স্টোন স্কুলের শিক্ষিকা ভাইরাল পূর্ণিমা দাস, ওনার একটা স্ট্যাটাস আজকে সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করেছে, ভাইরাল হয়েছে, হাজার হাজার শেয়ার হয়েছে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে প্রতিবাদ জানিয়েছেন। উনি বলেছেন, আপনারা গুজব ছড়াবেন না, লাশ নিখোঁজ হচ্ছে না, এখানে কুচক্রকারীরা হাত দিয়েছে, তারা তাদের চক্র চালাইতেছে, এখান থেকে তাদের উদ্দেশ্য খারাপ, এই জন্য তারা এখান থেকে চাইতেছে কোনো একটা কিছু এখান থেকে হাসিল করার জন্য। বন্ধুরা, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই পূর্ণিমা দাস, উনি ওই স্কুলের শিক্ষিকা। উনি বলেছেন, আপনারা গুজব ছড়াবেন না, যখন বিমান বিধ্বংস হয়েছে ওখানে ঠিক ওই জায়গায় ওই স্কুলের আমিও রুমে বন্ধ অবস্থায় ছিলাম, আমি ওখান থেকে বেরিয়েছি, ওখান থেকে সকল শিক্ষার্থীরা চলে গেছে, অল্প কিছু শিক্ষার্থী ওখানে স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে, এজন্য বাচ্চারা আগে থেকে রেডি হয়ে বাইরে গেছে, অল্প কিছু শিক্ষক তাদের মা বাবা আসেন নাই, যার কারণে তারা চলাফেরার মাধ্যমে ছিল, কিছু ভিতরে ছিল কিছু বাইরে ছিল, এমত অবস্থায় বিমান ওখানে বিধ্বংস হয়। তো ওখানে বেশি মানুষ মরে নাই, আপনারা দয়া করে কেউ গুজব ছড়াবেন না। একটা স্ট্যাটাস দিয়েছেন ওনার ফেসবুক পেজে, আর ওই স্ট্যাটাস আজকে সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যিনি শিক্ষিকা ওই জায়গায় উপস্থিত ছিলেন, উনি বলতেছে এখানে লাশ গুম করা হচ্ছে না, লাশের সংখ্যা বেশি নয়, আপনারা গুজব ছড়াবেন না। তাহলে কারা ওরা, কারা যারা বলতেছে লাশ গুম করা হচ্ছে, লাশের হিসাব দিচ্ছে না? আছে এখানে কিন্তু আছে, অবশ্যই এখানে এই কিন্তু কারা করতেছে তাদেরকে ধরতে হবে। অলরেডি আজকে 4-5 জন ধরা খাইছে। আমি কিছুক্ষণ আগে দিয়ে একটা ভিডিও দেখেছি যমুনা টিভির, ওনারা দেখাইতেছে একজন শিক্ষিকা সেজে এসেছে অন্য একটা স্কুলের, তাও ওনার কাছে আইডি নাই, কোনো কিছু নাই, উনি বলতেছে 128 জনের লিস্ট আমাদের কাছে আছে। সাংবাদিক প্রশ্ন করছে, আপনি লিস্ট দেন, কিছু দেখাতে পারেন নাই। এবং ওনার সাথে আরেকটা ছেলে আসছে, ওই ছেলে ছাত্রও না, ও বলতেছে ও আমাকে বলছে ওই জায়গায় যাবে, আমি এই জন্য তার কাছে এসেছি। সাংবাদিক প্রশ্ন করলো, আপনি কেন এসেছেন, আপনার সাথে কি গতকালকে কথা হয়েছে? না না, আমার সাথে সকালে কথা হয়েছে। তো এই যে ধরা খাইতেছে অলরেডি, ইনশাল্লাহ কিন্তু জিনিসটা কি এটা বেরিয়ে আসবে, কারা এটা করতেছে। সবাই সচেতন হবেন, যারা লাশ নিয়ে এখন পরিকল্পনা করতেছে কিছু একটা করার, ওদেরকে চিহ্নিত করুন, ওরা কারা।